দেখো আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে তোমরা যে এই রোগীর বডিতে বন্দী ছিলে, প্লাস কবিরাজের সঙ্গে তোমার যে কানেকশন ছিল, সব কানেকশন আমি বিচ্ছেদ করে ধ্বংস করে দিয়েছি। দেখো ইনশাআল্লাহ তোমরা মুক্ত হয়ে গেছো কিনা লক্ষ্য করো। জি, সত্য মুক্ত হয়ে গেছো? এখন একটু বাকি আছে। এখনো একটু বাকি আছে। জি, انا ابرم امرا فإن مبرمون। আল্লাহু আকবার। দেখো এবার দেখো ইনশাআল্লাহ তোমাদেরকে মুক্ত করে দিয়েছে। দেখো জি, জি, আলহামদুলিল্লাহ। তাহলে বলা যায় আলহামদুলিল্লাহ। তোমরা হিন্দু তাই তো? জি। আচ্ছা, তোমাদেরকে এটা কিসের শক্তিতে মুক্ত করে দিলাম তোমরা জানো? না, জানো না কিসের শক্তিতে? না, খোঁজ নাও দেখি আমি কিসের শক্তিতে তোমাদেরকে মুক্ত করলাম, খোঁজ নাও। আল্লাহর শক্তি। আল্লাহর শক্তি, কুরআনের শক্তি, তাই না? তা কিসের শক্তি বেশি, শয়তানদের শক্তি বেশি না আল্লাহর কোরআনের শক্তি বেশি? কোরআনের শক্তি বেশি। বুঝতে পারতেছো না পারো নাই? আমাদের আটকাই দিচ্ছে, আমাদের আসতে পারিনি। তোমরা আসতে চাও নাই? এখন তোমরা কোরআনের শক্তি দেখলা তো, তাই না? জি, তো কোরআনের শক্তি দেখে তোমাদের কি অনুভূতি হয়? আমাদের চেয়ে শক্তি বেশি। তোমাদের চাইতে শক্তি বেশি। আচ্ছা, জি। তো ধরে গেছে। হয়। আচ্ছা, আমি ওদেরকে ধরে আনতেছি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। আল্লাহ আপনার পাক কালামের শক্তি ওদেরকে সকলকে ধরে আনা তৌফিক দান করেন, আমিন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। চোখ খুলে যাবে না? দেখেন ওদেরকে আমি ধরে আনছি আপনার সামনে, বাধা অবস্থা আছে, লক্ষ্য করেন ইনশাআল্লাহ। জি, জি, জি। কয়জন? তিনজন। তিনজন। সবগুলোকে একটা খাঁচার ভিতরে বন্দি করা হোক। লক্ষ্য করেন ওদের গায়ের মধ্যে একটা বড় খাঁচা পড়বে। বিরাট একটা কালো খাঁচার ভিতরে বন্দি হয়ে গেছে ইনশাআল্লাহ। জি। আমি এদেরকে আটকিয়ে দিলাম, যতক্ষণ পর্যন্ত যাইতে দেবো না ততক্ষণ পর্যন্ত এরা কেউ যেতে পারবে না এখান থেকে। কয়জন মহিলা না পুরুষ এগুলো দেখেন তো? দুইজন পুরুষ, একজন মহিলা। দুইজন পুরুষ, একজন মহিলা। আচ্ছা, জি। ওদেরকে জিজ্ঞাসা করেন আপনারা আমার কাছে আসছেন কেন? প্রশ্ন করেন। তোর জীবনটা খাইতে। তো ওর জীবনটা খাইতে আসছো? আচ্ছা, তোমাদেরকে কেউ কি পাঠাইছে না তোমরা এমনিতে আসছো? পাঠাইছে। পাঠাইছে। কতদিন আগে পাঠাইছে? 9 মাস। 9 মাস আগে পাঠানো হয়েছে। কিসের মাধ্যমে পাঠানো হয়েছে তোমাদেরকে? চালান। চালান করে পাঠানো হয়েছে। কিভাবে চালান করছে? বান করছে, মাথায়, বুকে, পেটে বান করছে। এই বান দিয়ে বান মারছে। চোখ খুলে যাবে না? চোখ বন্ধ অবস্থায়, চোখ বন্ধ অবস্থায় বান মারছে তোমাদেরকে। গলায়, বুকে, মাথায়। আচ্ছা আচ্ছা, এই ব্যক্তিদেরকে এর আগে আপনি কোনোদিন দেখছিলেন না আজকে প্রথম? আজকে প্রথম। আজকে প্রথম। সত্য বলতেছেন তো? জি, জি, জি। কোনো প্রকার মিথ্যা কথা বলা যাবে না। যদি মিথ্যা কথা বলেন আপনার চিকিৎসা আপনি ভুল পাবেন, কারণ আমার কোনো ক্ষমতা নাই, সর্বক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ চান তো আপনি সুস্থ হয়ে যাবেন। এই তোমরা টোটাল কতজন আছো? তোমরা টোটাল কয়জন আছো? 10 জন। জি। 10 জন। সবগুলোকে ধরে আনতেছি। আল্লাহ ইয়া রাসূল কারীম সবগুলোকে ধরে আনে এই খাঁচার ভিতরে বন্দী করে তৌফিক দান করেন, আমিন। দেখেন সবগুলোকে খাঁচার ভিতরে বন্দী করেছে, দেখেন ইনশাআল্লাহ। জি, জি। বন্ধ হয়ে গেছে। জি। 10 জনে মহিলা কয়জন, পুরুষ কয়জন হয়েছে? 5 জন, 5 জন। 5 জন মহিলা, 5 জন পুরুষ। আচ্ছা, তোমরা এই কি রুগীটার বডিতে বলতেছো যে 9 মাস থেকে আসো, তোমরা সত্য কথা বলো, ঠিক আছে? তোমরা সত্য কথা বলো, কোনো মিথ্যা কথা বলো না। যদি তোমরা সত্য কথা বলো তাহলে তোমাদেরকে আমরা ছেড়ে দিতে বাধ্য হবো, ছেড়ে দিব ইনশাআল্লাহ। আর যদি কোনো মিথ্যা কথা বলো তাহলে কিন্তু তোমাদেরকে আমি বাধ্য হবো জবাই করে দেওয়ার জন্য বা ধ্বংস করে দেওয়ার জন্য। তোমরা সত্য কথা বলো। তোমরা রুগীটার কাছে কি চাও, কেন আসছো বলো? শত্রু পাঠাইছে। জি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তোমরা রুগীটার সঙ্গে সবসময় মস্তিষ্কের ভিতরে এসে কথা বলো? জি।
তোমরাই কথা বলো না অন্য কেউ? তোমরাই কথা বলো। আচ্ছা আচ্ছা জি। আচ্ছা, তোমরা যে আসছো, তোমরা কি এটা ভালো কাজ করতেছো? শত্রু পাঠাইছে। তো ভালো কাজ, শত্রু যদি পাঠাইলো, অনুযায়ী শত্রু যদি তোমাদেরকে পায়খানা খাইতে বলে, ময়লা পানি খাইতে বলে, টয়লেটের পানি খাইতে বলে, তোমরা কি ওগুলো খাবা? না। তাহলে তোমাদেরকে যে ও খারাপ কাজ করতে বলছো, তোমরা খারাপ কাজ করতেছো, এটা ভালো করতেছো? না। তাহলে তুমি বুঝতে পারতেছো যে তুমি একটা মানুষের ক্ষতি করতেছো। এখন তোমাদের বাবা মা ভাই বোন বা বাচ্চা কাচ্চা যদি আমি এভাবে ক্ষতি করি, তোমাদের কেমন লাগবে? খারাপ লাগে। খারাপ লাগবে। তাহলে তুমি যে এই ভাইটির কষ্ট দিচ্ছ, এই ভাইটিকে কষ্ট দিচ্ছ, বা এই ভাইটিও তো একরকম একটা সাধারণ একটা মানুষ, তাই না? উনি তো একটা ক্ষতির সাথে জর্জরিত। আপনি হাতগুলো নিচে করেন। উনি তো একটা ক্ষতির সাথে জর্জরিত। তো তোমরা যেভাবে কষ্ট দিচ্ছ, এটা ভালো করতেছো? বলো দেখি এখন তোমরা। না। তাহলে যে তোমরা আসছো, তোমরা এখন জি, তান্ত্রিক আটকাই দিয়েছে, যাইতে পারতেছি না। মানে তান্ত্রিক তোমাদেরকে আটকাই দিয়েছে, যাইতে পারতেছো না? না, চালা নাই। চালান ভাবে আটকাই দিয়েছে। আচ্ছা, ইনি ডাক্তার বা কবিরাজ দেখায়নি? না, তাতে কাজ হয় না। কাজ হচ্ছে না? তোমাদেরকে এভাবে কেউ ধরে নিয়ে আসে নাই? ধরে নিয়ে যায় নাই? না না নিগায় নাই? না। আচ্ছা, বুঝছি। আচ্ছা, তোমরা এখন রুগীর মস্তিষ্কে এসে কথা বলতেছো, নাকি শুধু রুগীর সামনে এসে কথা বলতেছো? রোগীর মস্তিষ্কে যেগুলো চিন্তা করে সেগুলো আমরা শুনে যাবো, উল্টো কথা বলি। মানে রুগী মস্তিষ্কে যেগুলো ভালো চিন্তা ভাবনা করে, তোমরা উল্টা চিন্তা ভাবনা ঢুকাই দাও মস্তিষ্কের ভিতরে, তাই তো? তোমরা তো রুগীর ব্রেনটাকে খারাপ করে দিতে চাচ্ছ, না কি চাচ্ছ? সুখে থাকতে দেবো না। তোমরা সুখে থাকতে দিবা না, এটাই তোমাদের উদ্দেশ্য। আচ্ছা, তোমরা যে সুখে থাকতে দিবা না, এতে তোমার লাভ কি হবে? আমার কাজ এই, কিন্তু শত্রু আমাকে পাঠাইছে। আমি তো শত্রু পাঠাইছে, শত্রু হাসিল করছে, কিন্তু তোমার কি লাভ সেটা বলো। তোমরা কি মজা পাচ্ছ, তোমরা কি শান্তি পাচ্ছ? তান্ত্রিক আটকাইতেছে, আমরা ছুটে যেতে পারতেছি না, আমরা ছুটে যাইতে চাই, কিন্তু তান্ত্রিক আটকাইতেছে, ডিস্টার্ব করি সেজন্য। মানে তোমরা যদি ডিস্টার্ব করো, সেজন্য তান্ত্রিক তোমাকে এই বডির সাথে আটকাই দিয়েছে, তাই তো? আচ্ছা, তোমাদেরকে আমি যদি এই রুগীর শরীর থেকে একদম মুক্ত করে দিই, তান্ত্রিক থেকে মুক্ত করে দিই, তাহলে কি তোমরা সারা জীবনের জন্য চলে যাবা? জি। সত্য চলে যাবা? জি জি। আর রুগীকে ক্ষতি করবা না? কিভাবে বিশ্বাস করবো যে আর রুগীকে ক্ষতি করবা না? করবো না, ওর কাছে আসবো না। ওর কাছে আর আসবে না তো? নাম কি আপনার? নাচ না। নাচ না? তুমি মহিলা মানুষ? জি। নাচ না তুমি? আচ্ছা, বুঝতে পারছি। তোমাদের সর্দারের নাম কি? বালারানী ঘোষ। বাদল আলী ঘোষ? বালারানী ঘোষ, বালারানী ঘোষ, বালারানী ঘোষ। ও, বাধা রানী ঘোষ। ওরাও হিন্দু? জি জি। তোমরা সকলেই হিন্দু? জি। সকলেই হিন্দু ধর্মের? 5 জন হিন্দু, 5 জন মুসলমান। 5 জন হিন্দু আছো, 5 জন মুসলিম আছো? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা শোনো, তোমাদেরকে তুমি সবার সাথে পরামর্শ করো। তোমাদের মধ্যে লিডারকে বাদর আলী ঘোষ? হ্যাঁ, তুফানি লিডার, তুফানি। লিডারকে সামনে আসতে বলো। এই তুফানি, সামনে আসো। আসছি। আসো। নাম কি তোমার? তুফানি। তুমি যে আমি কি বলছি তখন থেকে শুনছো? জি। তো তোমরা কি চাচ্ছ এখন সেটা বলো। আমরা চলে যাচ্ছি, আমাদের থাকবো না। চলে যাবা? জি। যদি চলে না যাও তাহলে কি করবো? মাইরি বলা যায়, আমরা চলে যাবো, আমরা সারাই দিলে আমরা চলে যাবো। ছাড়াই দিলে চলে যাবা তো? জি জি। সত্য? এখন তোমরা কি জানো তোমাদেরকে আমি কিভাবে বেঁধে ফেলছি? হ্যাঁ জানি। হ্যাঁ, তো এটা কিসের শক্তিতে বেঁধে ফেলছি জানো? না। জানো না? এটা আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে তোমাদেরকে বেঁধে ফেলছি। তোমরা চাইলে কি এখান থেকে চলে যেতে পারবা? না। তোমরা চাইলে এখান থেকে চলে যেতে পারবে না, কারণ আমি তোমাদেরকে আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে বেঁধে ফেলছি। এখন লক্ষ্য করো, তোমরা যে এইভাবে কাজ করতেছো, বেয়াদবি কাজ করতেছো বা মানুষের ক্ষতি করতেছো,
তোমাদেরকে যে কবিরাজ বা যে তান্ত্রিক পাঠাইছে ওই বাপকে যাই বলো দেখি যে আব্বা আমাদেরকে গুলজার কবিরাজ আটকাই দিছে, হ্যাঁ এই কবিরাজ থেকে আমাকে মুক্ত করেন, পারতেছে নাকি দেখো তো। আমরা তার কাছে যাইতে পারতেছি না, আমরা আমাকে আটকাই দিচ্ছে একবারে। কানেকশন করতে পারো না? না। আচ্ছা আমি তাহলে তোমাদের কানেকশনগুলোকে বিচ্ছেদ করে দিচ্ছি, তোমরা সারা জীবনে চলে যাবে তো? জি। আর যদি আসো তাহলে? মেরে ফেলবেন। যদি আসো তাহলে কিন্তু এবার জবাই করে দেবো, এবার প্রথম যেহেতু, তাহলে তোমাদেরকে আমি সুযোগ দিতে চাচ্ছি। জি। আচ্ছা তাহলে তোমরা এক কাজ করতে পারো, আমি তোমার লক্ষ্য করো, খেয়াল করো, আমি তোমাদেরকে ওই কবিরাজ থেকে মুক্ত করে দিচ্ছি এবং কি ইনার রুগীর বডি থেকে বন্ধুটাকে কেটে দিচ্ছি। লক্ষ্য করো, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ এই বডির ভিতরে যে বান দিয়ে রাখছে, যে কুফরি দিয়ে রাখছে, সেই কুফরিটাকে এবং কি বানটাকে আমি নষ্ট করে দিচ্ছি এবং কি জিনগুলো যদি মুক্ত হয়ে যায়, ওই কবিরাজ থেকেও যদি মুক্ত হয়ে যায়, আল্লাহ আপনি কবুল করুন, সর্বপ্রকার বান কুফরিগুলোকে নষ্ট করে দাও, তৌফিক দান করেন, আমিন। আল্লাহু আকবার। দেখো আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে তোমরা যে এই রোগীর বডিতে বন্দি ছিলে, প্লাস কবিরাজের সঙ্গে তোমার যে কানেকশন ছিল, সব কানেকশন আমি বিচ্ছেদ করে ধ্বংস করে দিয়েছি। দেখো ইনশাআল্লাহ তোমরা মুক্ত হয়ে গেছো কিনা লক্ষ্য করো। জি। সত্য মুক্ত হয়ে গেছো? এখন একটু বাকি আছে। এখনো একটু বাকি আছে? জি। আবরম আমরং ফাইন্না মুবরিমুন। আল্লাহু আকবার। দেখো এবার দেখো ইনশাআল্লাহ তোমাদেরকে মুক্ত করে দিয়েছে, দেখো। জি জি। আলহামদুলিল্লাহ, তাহলে বলা যায় আলহামদুলিল্লাহ। তোমরা হিন্দু তাই তো? জি। আচ্ছা তোমাদেরকে এটা কিসের শক্তিতে মুক্ত করে দিলাম তোমরা জানো? না। জানো না কিসের শক্তিতে? না। খোঁজ নাও দেখি আমি কিসের শক্তিতে তোমাদেরকে মুক্ত করলাম, খোঁজ নাও। আল্লাহর শক্তি। আল্লাহর শক্তি, কুরআনের শক্তি, তাই না? তা কিসের শক্তি বেশি, শয়তানদের শক্তি বেশি না আল্লাহর কুরআনের শক্তি বেশি? কোরআনের শক্তি বেশি। বুঝতে পারতেছো না পারো নাই? আমাদের আটকাই দিয়েছে, আমাদের আসতে চাই না। তোমরা আসতে চাও নাই? এখন তোমরা কোরআনের শক্তি দেখলা তো, নাই না? জি। তো কোরআনের শক্তি দেখে তোমাদের কি অনুভূতি হয়? আমাদের চেয়ে শক্তি বেশি। তোমাদের চাইতে শক্তি বেশি? আচ্ছা তো যাই হোক, যেহেতু আজান দিচ্ছে, তোমাদেরকে একটা আমি আজানের সময় একটা সুযোগ দিচ্ছি, বা তোমরা যেহেতু চলে যেতে চাচ্ছ, তোমাদের আমি একজন মুসলিম হয়ে তোমাকে একটা দাওয়াত দিতে যাচ্ছি। তুমি কি যেহেতু তুমি কোরআনের শক্তি দেখলা, তাহলে তুমি কি মুসলিম ধর্ম গ্রহণ করতে চাও? আমরা এখন বাঁচতে চাই, আমরা ছুটে চলে যাচ্ছি, আমরা আর আসবো না। আচ্ছা ঠিক আছে, আমরা মুসলিমরা কাউকে বাধ্য করি না, আমরা মুসলিমরা কাউকে বাধ্য করি না। তোমাদেরকে আমি বললাম, দাওয়াত দিলাম, তোমরা যদি ইসলাম কবুল করো, কবুল করতে পারো, না কবুল করলে নাই। তো আলহামদুলিল্লাহ তোমরা এখন মুক্ত হয়ে গেছো তো নাকি? জি। এখন কবিরাজ থেকে তো চলে যেতে পারবা তাই তো? কবিরাজ আর তোমাদেরকে সারা জীবনের জন্য ডাকলেও তোমরা শুনতে পাবা না, বা কবিরাজ ডাকলেও আর শুনতে পাবা না ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে তোমরা যেহেতু এক কাজ করো, তোমরা তো মুক্ত এখন, আর কোনোদিন ডিস্টার্ব করবা না, ঠিক আছে? জি। তাহলে এক কাজ করো, রোগীর বডিতে যত প্রকার জাদুটনা ব্লাঙ্গেজ আছে সবগুলো নষ্ট করে দাও, সবগুলো নষ্ট করো। মাথা থেকে শুরু করে পায়ের তালু অবধি যত প্রকার জাদুটনা ব্লাঙ্গেজ আছে, বা যে কবিরাজ তান্ত্রিক মান্ত্রিক যত প্রকার তাবিজ কবজ করছে, সবগুলোকে উঠাও, সবগুলো উঠাও, নষ্ট করে দাও। ওনার মাথার ভিতরে শয়তান জিন ঢুকেছিল দুইটা, ওনার মাথার ভিতরে শয়তান জিনগুলোকে বের করো। নষ্ট হয়ে গেলে জানাবা।
হাসিব ভাই আপনি দেখতে পাচ্ছেন সবকিছু? জি হ্যাঁ সবকিছু নষ্ট করতেছে? জি 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 হ্যাঁ সবকিছু নষ্ট হয়ে গেলে আমাকে জানাবেন, ঠিক আছে? জি। হ্যাঁ হয়ে গেছে। চোখ খুলে যাবে না, সব নষ্ট হয়ে গেছে। জি মাথার ভিতরে জিনগুলো বের করছে, জি জি মাথার জাদুগুলো নষ্ট করছে। একটু একটু আছে, উপরের দিকে একটু আছে। হ্যাঁ নষ্ট করে দেন। আগে আছে। আচ্ছা কোমরের মধ্যে বানটা নষ্ট হয়েছে, জি 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 কানের জাদুগুলো নষ্ট হয়েছে, জি বুকের একটু বাকি আছে, বুকে। নষ্ট করে দিতে বলেন। আগে আছে। গলার বানটা নষ্ট হয়েছে। আগে আছে। আচ্ছা গোপনাঙ্গে জাদু ছিল, গোপনাঙ্গে জাদু নষ্ট করে দিতে বলেন। আগে আছে। আচ্ছা আমার কবরে প্লাস শ্মশানের ভিতরে তাবিজ গাড়ানো হয়েছিল, ওগুলো উঠানো হয়েছে? কবরে আর শ্মশানের তাবিজ গুলো উঠানো হয়েছে কিনা? জি 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 উঠানো হয়েছে। পেটের ভিতরে খাওয়ানো জাদুগুলোকে বের করে দেওয়া হয়েছে। পেটের ভিতরে খাওয়ানো জাদুগুলো বের করা হয়েছে কিনা? জি হয়েছে। জি শ্বাসের প্রবলেম আছে। হ্যাঁ নষ্ট করে দিতে বলেন। সব বের করে এক জায়গায় করেন, সব জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক কুফরি কালারগুলো বের করে এক জায়গায় করেন। জি হয়েছে। লক্ষ্য করেন ওগুলোর ভিতরে আমি আগুন জ্বালিয়ে দিচ্ছি, আগুন দিয়ে পুড়ে যাবে জাদুটোনা গুলো, ঠিক আছে? জি আগুন জ্বলে কিনা দেখেন তো। জি জি চলে। ওই আগুন দিয়ে পুড়ে ছাই গেলে বলবেন, ঠিক আছে? জি আপনি যা দেখতে পাচ্ছেন সত্য বলতেছেন তো? সত্য সত্য। পুড়ে গেছে। আচ্ছা লক্ষ্য করেন, জি লক্ষ্য করেন তো। ওই 10 জন জিনকে তো বন্দি অবস্থায় আছে তাই না? জি আচ্ছা লক্ষ্য করেন বন্দি অবস্থায় ওনার জাদুটোনাগুলোকে আমি নষ্ট করে দিছি আপনাদের ওনাদের দ্বারা। এখন লক্ষ্য করেন যদি জিনগুলো ভালো হয়ে থাকে, অন্য যদি সত্য কথা বলে তাদের সাদা পোশাক হয়ে যাবে, আর যদি কেউ খারাপ হয়ে থাকে তাদের কালো পোশাক হয়ে থাকবে। 10 জনের দিকে তাকাবেন মনোযোগ সহকারে। আল্লাহ আপনার পাক কালামের শক্তি জিনগুলোকে পরীক্ষা করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ যে জিনগুলো আমাদেরকে ওয়াদা দিয়েছে চলে যাবে, যদি ওরা মন থেকে ওয়াদা দেয় তাহলে তাদের পোশাক যদি সাদা হয়ে যায়, আর যদি ওরা মন থেকে ওয়াদা না দেয় আমাদের সঙ্গে ধোঁকা দেয় তাহলে যদি তাদের কালো পোশাকগুলো কালো হয়ে যায়। দেখেন তো কি অবস্থা, সবাই কি সাদা পোশাক না কালো পোশাক? সাদা পোশাকে। সবারই সাদা পোশাক, জি কারো বাকি নাই তো? না। আমি আরো একবার চেষ্টা করব। দেখেন এখন দেখেন সাদা পোশাক। সবারই সাদা পোশাক তো, তাই তো? জি আব্দুর রহমান দ্রুত আমার নিয়ামত প্রাপ্ত লোকটির উপর হাজির হন তো। ওয়ালাইকুম আসসালাম। রোগীর নাম মোহাম্মদ হাসিবুর রহমান রাসেল, পিতা ABM হাবিবুর রহমান, মাতা তাসলিমা বেগম, 40 বছর বয়স, গ্রাম বর্তমান ঠিকানা বরিশাল সদর, গাউসিয়া সড়ক, 24 নম্বর ওয়ার্ড, বাসা মামঞ্জিল। রুগীরা সরাসরি লাইভে আছে, খুঁজে বের করেন। চোখ বন্ধ। পাইছেন? এই রুগীর নামে দেখেন তো যে জিনগুলো ওয়াদা দিল সত্য কথা বলছে না মিথ্যা কথা বলছে, একটু পরীক্ষা করেন। সত্য কথা বলতেছে। আচ্ছা ঠিক আছে, পোশাকগুলো সবার সাদা হয়ে আছে তো? জাদুটনাগুলো পরিপূর্ণ কাটছে কিনা ওনার বডিটা লক্ষ্য করেন তো। সবগুলো কাটছে, লক্ষ্য করেন ওনার পুরো বডির। আমি এটা বন্ধ করে দিচ্ছি, বন্ধ হয়ে গেলে বলবেন। লক্ষ্য করেন ওনার পুরো বডিটা বন্ধ হয়ে গেছে কিনা। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমি বডিটাকে সবসময় হেসারের মাধ্যমে রাখলাম। নেক্সট টাইম থেকে যদি কোনো প্রকার জাদুটনা বা জিন্নাত আসার চেষ্টা করে, সব জাদুটনা বা জিন্নাতগুলো ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। যে শুকরিয়া, চলে আসেন।
বাড়িটা বন্ধ করে দেন, আমাদের হুজুরকে বাড়িটা বন্ধ করে দিয়ে আসতে বলেন। আচ্ছা জি ভাই, এবার তোমাদেরকে আমি ছেড়ে দিচ্ছি, আজীবনের জন্য চলে যাও, আর কোনো ক্ষতি করার চেষ্টা করবো না। যদি ক্ষতি করো এয়ারপোর্ট থেকে, তা আমি তোমাদেরকে ধরে নিয়ে আসবো, ধরে নিয়ে এসে একদম জবাই করে দেবো। যাও, চলে যাও ভাই, চলে গেলে বলবেন। ঠিক আছে। চলে গেছে? জি। জি আলহামদুলিল্লাহ, চোখ খুলে দেন। যে এখন কেমন লাগতেছে, ফিল কিরকম লাগতেছে? ঘামাই গেছে, হালকা হয়ে গেছে শরীর। শরীর পাতলা হয়ে গেছে? সত্য বলতেছেন? জি আলহামদুলিল্লাহ বলেন যে আল্লাহর কাছে শুকরিয়া করেন, আল্লাহ আপনাকে দেখা তৌফিক দান করেছেন। আল্লাহর কাছে নিয়ত করুন যে আল্লাহ আমাকে এই জিন বা জাদু থেকে মুক্ত করে দেন, এভাবে নিয়ত করবেন। 5 ওয়াক্ত নামাজে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পাঠ করবেন অবশ্যই, এবং 5 ওয়াক্ত নামাজেই আপনি আয়াতুল কুরসি 3 বার, 4 কুল 3 বার করে পাঠ করে হাতের মধ্যে ফু দিয়ে পুরো বডিটা মাসাজ করবেন, ঠিক আছে? সকালে একবার, রাত্রিবেলা একবার অবশ্যই করবেন, এবং 5 ওয়াক্ত নামাজে অবশ্যই করবেন, ঠিক আছে? এই হলো বিষয়। বিশেষ করে ঘুমানোর সময় একবার অবশ্যই করতে হবে। আর রাত্রেবেলা ঘরে ঘুমানোর সময় অবশ্যই 33 আয়াত শুনবেন, অবশ্যই 33 আয়াত শুনবেন। অনলাইনে সার্চ দিবেন 33 আয়াত লিখে, 33 আয়াতের অডিও আসবে, ওগুলো শুনবেন, ঠিক আছে? জি শুক্রিয়া, দোয়া রইল, আল্লাহ আপনাকে ভালো রাখুক। আর আপনি তদবির ব্যবস্থা করছেন, যেগুলো ব্যবস্থা করতে বলা হয়েছিল? বিকেল 5টা সকালে আসবেন। হ্যাঁ, ওগুলো ব্যবস্থা করে আমাকে ফোন দিবেন। জি আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।